হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গে চাকরির যা বেহাল পরিস্থিতি, তাতে করে তোমরা যারা চাকরি প্রার্থী, তোমাদের দিনের পর দিন যেভাবে তোমরা চাকরির জন্য খেটে চলেছো, তারপরেও কিন্তু আসলে সেরম ঠিকঠাকভাবে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো সেদিক থেকে যে সমস্ত অফিস আদালতে বা কোনো মিউনিসিপ্যালিটিতে যে নিয়োগগুলো বেরোচ্ছে ছোট 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 করে, তো সেই নিয়োগগুলো নিয়ে আমি আলোচনা করছি তোমাদের সামনে। কম বেশি তোমরা সবাই জানো। তো সেই নিয়োগগুলোর মধ্যে আজকের নিয়োগটা নিয়ে যেটা আলোচনা করতে চলেছি আমি, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই যে নিয়োগটা নিয়ে আলোচনা করছি আমি, এটাও কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করতে চলেছে সরকার। তো এখানে কোনো রিটেন টেস্ট হচ্ছে না। সেদিক থেকে তোমরা যারা চাকরি প্রার্থী, তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ, যে তোমাদের রিটেন টেস্ট হচ্ছে না, শুধু ইন্টারভিউর মাধ্যমে তোমাদের হচ্ছে গিয়ে নিয়োগটা হচ্ছে। এবার কথা হচ্ছে গিয়ে নিয়োগটা কোথায় হচ্ছে, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে, সবটা আমি আলোচনা করব। তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকের যেটা মেইন টপিক, সেটা নিয়ে আলোচনা করা যাক। তোমরা সকলেই জানো যে থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো যে মিউনিসিপ্যালিটি অর্থাৎ তোমার হচ্ছে পৌরসভা কর্পোরেশনে তোমাদের নিয়োগ করতে চলেছে, ঠিক আছে? তো সেখানে যে সমস্ত তোমার হচ্ছে রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নেই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো কি বলা রয়েছে, কি কি লাগবে। সেলফ অ্যাটেস্টেড কপিস অফ অল সার্টিফিকেটস, টেস্টিমোনিয়ালস অ্যান্ড বায়োডেটা আর রিকোয়ার্ড টু বি অ্যাটাচড উইথ প্লেন পেপার অ্যাপ্লিকেশন। অর্থাৎ তোমাদের একটা প্লেন পেপার অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা বায়োডেটা বলি, সেটার সঙ্গে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে, সমস্ত ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে ডেট দিয়ে তোমরা সেটাকে কিন্তু ফরওয়ার্ড করবে সেই অ্যাড্রেসে। সেই অ্যাড্রেসটা কোথায় পাঠাতে হবে সেটাও আমি বলে দেবো। তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? এরপরে বি নম্বর দেখো কি বলেছে, অরিজিনাল সার্টিফিকেট টেস্টিমোনিয়ালস উইল হ্যাভ টু বি প্রডিউসড বিফোর ইন্টারভিউ। ইন্টারভিউয়ের আগে তোমাদের কিন্তু এই অরিজিনাল কপিগুলো, তোমার হচ্ছে কি ইন্টারভিউয়ের আগে বলতে ইন্টারভিউ যখন হবে তার ঠিক আগের মুহূর্তে তোমাদের কিন্তু ওই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে, যে তুমি যে সমস্ত ডকুমেন্টসের কথা বলে বায়োডাটায় লিখে জমা দিয়েছো, সেগুলো অ্যাকচুয়ালি সত্যি নাকি ফেক, সেটা নিয়ে তোমাদের কিন্তু আগে ভেরিফাই হবে। বলছে ফেইলিং হুইচ ক্যান্ডিডেচার উইল বি রিজেক্টেড স্ট্রেইট অ্যাওয়ে। অর্থাৎ তোমাদের যদি কোনো ডকুমেন্টসে দেখা যায় যে তোমার ডকুমেন্টসে ঠিকঠাক তোমার যে সঙ্গতি মিলছে না, তাহলে কিন্তু তোমাদের সেই ফর্মটাকে বাতিল করা হবে, ঠিক আছে? এরপরে সি নম্বরে কি বলে দিয়েছে দেখো, বলছে one copy of self-signed photograph of the candidate is to be pasted on application, and name of the post for which applied must be mentioned on the cover of application and top of the application as application for the post of dot dot dot. অর্থাৎ তোমাদের বলছে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের তোলা ফটো তোমরা কি করবে, ওই বায়োডেটাটা, যেটা বায়োডেটা আর কি অ্যাকচুয়ালি, তোমার সেটা আর একদম উপরে সেটে দিবে, সেটে দিয়ে তোমরা কিন্তু সিগনেচার করে দেবে, ঠিক আছে? এবং ফর্মটার সঙ্গে তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছ, সেগুলোকে দেওয়ার পরে তোমরা তো আর শুধু শুধু ওরকম করে জমা দিতে পারবে না, তোমরা কোনো একটা খামের মধ্যে পুড়ে দিবে। তো সেই খামটার উপরে তোমরা কিন্তু সুন্দর করে বড় হাতে লিখবে অ্যাপ্লিকেশন, এই যে এখানে দেখে নাও, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপর যে পোস্টের জন্য অ্যাপ্লাই সেই কিন্তু পোস্টটা এখানে লিখে দিতে হবে। এরপরে যেটা বলেছে তোমাদের দেখো, যে অ্যাপ্লিকেশন শুড রিচ at the following address by post Dropbox at establishment section SMC head office on or before 19/1/2024। অর্থাৎ 19 তারিখের মধ্যে কিন্তু তোমার এই তোমার হচ্ছে পোস্টটা বা কাগজটা কিন্তু সেখানে পৌঁছতে হবে বেলা 4:30টার আগে, ঠিক আছে? এরপরে যে তোমার যে সেকশনটা আছে ভালো করে দেখো, তোমাদের এখানে কি বলেছে, অ্যাপ্লিকেশন শুড বি রিচ। অর্থাৎ অ্যাপ্লিকেশনে যেটা বলছিলাম, অ্যাপ্লিকেশনটা তোমাদের অবশ্যই 19 তারিখের আগে কিন্তু পাঠাতে হবে সেখানে। অর্থাৎ 19 তারিখ পর্যন্ত, লাস্ট বিকাল 4:30 পর্যন্ত, সেটা জানুয়ারি মাসের, ঠিক আছে? তো এই হলো তোমাদের হচ্ছে গিয়ে মোটামুটি একটা ইনস্ট্রাকশন তোমাদের যেটা যেটা করতে হবে। এরপরে যেটা বলেছে, ঠিক আছে, যে তোমাদের হচ্ছে গিয়ে
অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে কোথায় সেটা একটু বলে দেই, বলে দিলেই একেবারে ঝামেলা শেষ। ঠিক আছে, পরে বলছে কোথায় পাঠাতে হবে দেখো, টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, হ্যাঁ, বাঘাযতীন রোড, পোস্ট অফিস শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং, পিন নাম্বার হচ্ছে 734001। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে অবশ্যই এই চিঠিটাকে পাঠাতে হবে। ঠিক আছে, একদিকে তোমরা ডান দিকে, খামের ডান দিকে তোমরা এই পার্টটা লিখবে। ঠিক আছে, আর খামের খামের ভিতরে তোমরা কাগজগুলো পাঠাবে, রেডি করে ঢুকাবে আর কি, তার বাঁ দিক দিকে কিন্তু তোমরা ফর্ম লিখে তোমাদের নাম, তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস, ইমেল আইডি, ফোন নাম্বার সবটা কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দেবে। তোমরা জানো যদিও। তো তোমাদের পরে যে টার্মটা আছে দেখো কি বলা আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন, দ্য আপার এজ লিমিট ফর দ্য অ্যাভাব মেনশন পোস্ট উইল বি, অর্থাৎ তোমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাইটা হচ্ছে সেটার জন্য সব থেকে বেশি যদি বয়স হয় তাহলে তোমাদের কিন্তু সেখানে 40 বছর। আবার সেখানে রিল্যাক্সেশনটাও রয়েছে, সেক্ষেত্রে রিল্যাক্সেশন তোমরা যারা পাচ্ছ এসসি এসটি তারা পাচ্ছ 5 বছর, আর যারা ওবিসি রয়েছে তারা পাচ্ছ 3 বছর। অর্থাৎ ভালো করে যদি আমরা খেয়াল করি তাহলে 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর তোমাদের আবার বলে দিচ্ছি, এই জবটা কিন্তু পার্মানেন্ট জব নয়, এটা টেম্পোরারি অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিস একটা জব। আর এটা তোমরা ভালো করে সকলেই জানো, সরকারি কাজে একবার ঢুকলে তোমাদের সেটা কন্ট্রাকচুয়াল বেসিস হলেও তোমাদেরকে কিন্তু সেখান থেকে সরানো হয় না নর্মালি। ঠিক আছে, তো এরপরে যেটা ডেটা বলছে তোমরা দেখো একটু কি বলছে দেখো, ক্যান্ডিডেটস অ্যাকোয়ারিং রিকোয়ার্ড এডুকেশন কোয়ালিফিকেশন আফটার দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন আর নট এলিজিবল। বলছে যারা ক্যান্ডিডেটস তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এই যখন অ্যাপ্লাইটি শুরু হয়েছে তার আগেই তোমাদের হচ্ছে সেই কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চেয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে, নইলে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে না। আর তোমাদের এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছে যে 10টা থেকে 4টা 30 পর্যন্ত কিন্তু তোমাদের কাজের সময়, তোমরা যারা কাজে জয়েন করবে তাদের কাজের সময় থাকবে 10টা থেকে 4টা 30 পর্যন্ত। খুব ভালো একটা সুন্দর কাজ, সেদিক থেকে তোমাদের একটা অনেকটা সময় তোমরা ফ্রি পাচ্ছ। ঠিক আছে, তো এবার আমরা আসি যে আমাদের অ্যাকচুয়ালি তোমরা অনেকেই বুঝে গেছো যে কোথায় অ্যাপ্লাইটা হচ্ছে, তবুও আমি দেখাচ্ছি দেখো তোমাদের কোথায় অ্যাপ্লাইটা হচ্ছে। ঠিক আছে, দেখো তোমাদের মিউনিসিপ্যালিটি কি, মিউনিসিপ্যাল অর্থাৎ শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডেট 3/1/2024, 3 তারিখ, 1 জানুয়ারি 3 তারিখে বেরিয়েছে, মেমো নাম্বার দিয়েছে 631। ঠিক আছে, আর নোটিশটা বেরিয়েছে দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য তোমার হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অফ দ্য ফলোইং পোস্ট পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস আন্ডার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে তোমাদের নিয়োগটা বেরিয়েছে। সেখানে পোস্টটার নাম কি, SAE অর্থাৎ ইলেকট্রিক্যাল। নাম্বার অফ দ্য পোস্ট, পোস্ট হচ্ছে গিয়ে তোমার একটা, যদিও পোস্ট একটা তবুও ভালো পোস্ট এগুলো। তোমাদের দেখো কি বলছে, এজ কি বলেছে দেখো, এজ হচ্ছে গিয়ে 1/1/2024 অনুসারে 40 বছর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট, সরকারি যে কোনো গভর্নমেন্ট তোমার হচ্ছে ইনস্টিটিউট থেকে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো ইলেকট্রিক্যাল নিয়ে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এক্সপিরিয়েন্স কি বলছে, প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস, তা যারা এক্সপিরিয়েন্স, যাদের কাজের দক্ষতা রয়েছে তাদেরকে কিন্তু এখানে সুযোগটা আগে দেওয়া হবে। আর তোমাদের যেটা বেতন হবে সেটা হচ্ছে দেখো 16,500 টাকা পার মান্থ কিন্তু তোমরা একটা বেতন পাচ্ছ। তো আজকের গেল এই ভিডিও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।